দর্শক, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে উত্তরবঙ্গে পদযাত্রা চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সেখানে রয়েছেন সহকর্মী জুম্মাতুল বিদা, তিনি এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। বিদা, পদযাত্রা এই মুহূর্তে কোথায় রয়েছে এবং এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় যে স্থানীয়দের সাথে মিলিত হচ্ছেন, তারা আসলে কি বার্তা পৌঁছে দিচ্ছেন সবার কাছে? এই পদযাত্রার আজকের কর্মসূচি রংপুর থেকে শুরু হয়েছে। আমরা এখনো রংপুরে রয়েছি এবং এটি কিন্তু কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। কুড়িগ্রামের বিভিন্ন জায়গায় পদযাত্রা কর্মসূচি এবং পথসভার অংশ হিসেবে সাধারণ মানুষের সাথে মিলিত হবেন নেতাকর্মীরা, এবং যার অংশ হিসেবে কিছুক্ষণ আগেই এই যাত্রা শুরু হয়েছে। যারা এনসিপির নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই যাত্রাপথেও সাধারণ মানুষের সাথে আসলে কথা বলে নেওয়ার চেষ্টা করছেন, তাদের সাথে নিজেদের যে ভাবনার জায়গাটুকু সেটি তুলে ধরার চেষ্টা করছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি, এই যেই 30 দিনের পদযাত্রা রয়েছে, এই কর্মসূচিতে তারা আসলে 64টি জেলায় তারা গণসংযোগ চালাবে, নিজেদের যে বিচার সংস্কার এবং একই সাথে যেই নতুন সংবিধান রচনার ভাবনা, এটিকে তারা পৌঁছে দিতে চায় জনমানুষের মনে। এবং জনমানুষ যারা প্রান্তিক রয়েছে এবং যারা আসলে পিছিয়ে পড়া রয়েছে, যারা সুবিধা বঞ্চিত রয়েছে, কিংবা তারুণ্যের প্রাঞ্জল যেই প্রাণ রয়েছে, তাদেরকে তারা সামনে নিয়ে আসতে চায় এবং তাদের ভাবনার জায়গাটুকুকে আমলে নিয়ে নিজেদের পরবর্তী ভাবনার জায়গাটুকু তারা ভাবতে চায়। এর জন্য তারা সাধারণ মানুষের দুয়ারে যাচ্ছেন, তাদের সাথে পৃথকভাবে কথা বলছেন, হাঁটছেন, কখনো টং দোকানে বসে চা খাচ্ছেন, এবং এর মাঝে তারা কিন্তু নতুন বাংলাদেশ বন্দোবস্তের বিস্তারিত তুলে ধরছেন। এবং আমরা আসলে এই পদযাত্রার অংশবিশেষ হিসেবে দেখছেন যে সাধারণ মানুষ গাড়ি থামিয়ে তাদের সাথে কথা বলছেন, অর্থাৎ এই জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের সাথে কথা বলছেন এবং তাদের সাথে। বিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে উত্তরবঙ্গে এনসিপি যে পদযাত্রা করছে সেই চিত্র আপনাদের এতক্ষণ সরাসরি দেখাচ্ছিলাম।